আলোচনা করছি স্ট্রোকের লক্ষণ ও কারণ প্রতিরোধে যা করতে হবে। আলোচনাটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। স্ট্রোক একটি গুরুতর স্বাস্থ্যগত সমস্যা। যত অসংক্রামক রোগে মানুষের মৃত্যু হয় তার মধ্যে স্ট্রোক দ্বিতীয় প্রধান কারণ। অনেকের ধারণা স্ট্রোক এবং হার্ট অ্যাটাক একই বিষয়। এখানে মনে রাখতে হবে যে হার্ট অ্যাটাক আর স্ট্রোক সম্পূর্ণ ভিন্ন দুইটি রোগ। এই বিষয়ে সচেতনতা অনেক জরুরি। স্ট্রোক কী ও কেন হয়? ডক্টর শবনম মালিক বলেন, স্ট্রোক মস্তিষ্কের একটি রোগ। এটা সাধারণত কোনো কারণে মস্তিষ্কের রক্ত সরবরাহ যদি বন্ধ হয়ে যায়, সেটা মস্তিষ্কের রক্তনালী ব্লক হয়ে হতে পারে, অথবা মস্তিষ্কের রক্তনালী ছিঁড়ে গিয়ে মস্তিষ্কের কোনো একটি অংশে রক্ত সরবরাহ ব্যাহত হতে পারে। এক্ষেত্রে সেই স্থানের কোষগুলো মৃত হয়ে যায়, যার ফলে স্ট্রোকের লক্ষণ প্রকাশ পায়। রোগীর মধ্যে যে লক্ষণগুলো প্রকাশ পায় সেগুলো সাধারণত 24 ঘন্টার বেশি সময় ধরে প্রকাশিত হয়। স্ট্রোকের সময় খুব গুরুত্বপূর্ণ জানিয়ে ডক্টর শবনম মালিক বলেন, মাইল্ড স্ট্রোক বা মাইনর স্ট্রোক এরকম একটি কথা প্রচলিত আছে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক বলে। এক্ষেত্রেও স্ট্রোকের যে লক্ষণগুলো আছে রোগীর ক্ষেত্রে একই লক্ষণ প্রকাশ পায়, কিন্তু 24 ঘন্টার মধ্যে রোগীর এই লক্ষণগুলো আবার ঠিক হয়ে গিয়ে রোগী সুস্থ হয়ে যায়। এখানেই স্ট্রোক আর ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাকের পার্থক্য। স্ট্রোকের লক্ষণ 24 ঘন্টার বেশি সময় ধরে থাকবে, আর ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক হলে 24 ঘন্টার মধ্যে ভালো হয়ে যায়। ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক মস্তিষ্কের সতর্কতামূলক সংকেত, অর্থাৎ এটা একজন রোগীকে সতর্কতা দেয় যে পরে তার বড় ধরনের স্ট্রোক হতে পারে। স্ট্রোক দুই ধরনের হয়। ইসকেমিক স্ট্রোক, মস্তিষ্কের রক্তনালী কোনো কারণে ব্লক হয়ে যেতে পারে, সেটার পেছনে অনেক কারণ থাকতে পারে। হেমোরেজিক স্ট্রোক, মস্তিষ্কের রক্তনালী যখন ছিঁড়ে যায় তখন তাকে হেমোরেজিক স্ট্রোক বলে। অনিয়ন্ত্রিত রক্তচাপ, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, অনিয়ন্ত্রিত কোলেস্টেরল, ধূমপান ও মদ্যপান, অতিরিক্ত ওজন, অলস জীবনযাপন এবং হার্টের রোগ থেকেও স্ট্রোক হতে পারে। জন্ম নিয়ন্ত্রণ বড়ি খাওয়া নারীদের স্ট্রোকের কারণ হতে পারে। কারো কারো ক্ষেত্রে দেখা যায় বাবা মা বা পরিবারের স্ট্রোকের ইতিহাস আছে, তাদেরও স্ট্রোক হতে পারে। এছাড়া 50 থেকে 55 বছর বয়স এবং তার বেশি বয়সীদের স্ট্রোকের প্রবণতা বেশি। নারীদের তুলনায় পুরুষের মধ্যে স্ট্রোক বেশি হয়। স্ট্রোকের লক্ষণ, ডাক্তার শবনম মালিক বলেন, নিউরোলজিস্টরা স্ট্রোকের লক্ষণ ও পরবর্তী ব্যবস্থা নেওয়ার বিষয়ে বোঝার জন্য একটি শব্দ ব্যবহার করেন। সেই শব্দটি হলো ফাস্ট, ফেস, আর্ম, স্পেস, টাইম। মূলত মস্তিষ্কের কোনো রক্তনালীতে ব্লক হয়েছে সেটার উপর ভিত্তি করেই স্ট্রোকের লক্ষণ প্রকাশ পায়। তবে ফাস্ট এই লক্ষণগুলো স্ট্রোকের প্রধান কারণ। মুখের কোনো এক অংশ বাঁকা হয়ে যাওয়া, শরীরের কোনো একটি দিক অর্থাৎ বাম অথবা ডান পাশ অবশ হয়ে যাওয়া, দুর্বল হয়ে যাওয়া, অনুভূতিহীন হয়ে যাওয়া, কথা জড়িয়ে যাওয়া বা অস্পষ্টতা। স্ট্রোকের ক্ষেত্রে সময় খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যত দ্রুত সম্ভব হাসপাতালে নিতে হবে রোগীকে। এছাড়া ভারসাম্য হারিয়ে ফেলা, মাথা ঝিমঝিম করা, প্রচণ্ড মাথা ব্যথা, মাথা ঘোরা, চোখের ঝাপসা বা অন্ধকার দেখা, বমি হওয়ার লক্ষণও থাকতে পারে রোগীর মধ্যে। স্ট্রোকে সময়ের গুরুত্ব ও চিকিৎসা, ডাক্তার শবনম মালিক বলেন, স্ট্রোকের লক্ষণ দেখা দেওয়ার পর থেকে 3.5 থেকে 4 ঘন্টা সময় রোগীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে রোগীকে চিকিৎসকের কাছে নেওয়া সম্ভব হলে ঝুঁকি কমানো সম্ভব। সিটি স্ক্যান সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক যদি দেখেন রক্তনালীতে ব্লক হয়ে স্ট্রোক হয়েছে, তাহলে শিরাপথে ইঞ্জেকশন দেওয়া হয়, যেটাতে আইভি থ্রম্বোলাইসিস বলা হয়। এতে রক্তনালীর ব্লক ছুটে গিয়ে মস্তিষ্কে রক্ত চলাচল সচল হয়ে গেলে রোগীর মৃত্যুর ঝুঁকি কমে আসে এবং পক্ষাঘাতগ্রস্ত হলে সেটার পরিমাণও কমে আসে। রোগী তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। লক্ষণ দেখা দেওয়ার 3.5 থেকে 4 ঘন্টার পরিবর্তে যদি 6 থেকে 12 ঘন্টার মধ্যে চিকিৎসকের কাছে নেওয়া যায়, তাহলে মেকানিক্যাল থ্রম্বেক্টমি চিকিৎসা দেওয়া হয়। এই পদ্ধতিতে ক্যাথেটার নামক বিশেষ যন্ত্রের মাধ্যমে রোগীর মস্তিষ্কে রক্তনালীতে যেখানে ব্লক আছে সেখানে জমাট বাঁধা রক্ত বের করে আনা হয়, ফলে রক্ত চলাচল পুনরায় সচল হয়। যেসব রোগীরা এই সময়ের ভেতরে চিকিৎসকের কাছে যেতে পারেন না, তাদের ক্ষেত্রে কিছুই করার থাকে না। ধীরে ধীরে রক্ত জমাট বাঁধার যে প্রবণতা সেটি কম করার জন্য অ্যাসপিরিন বা ইকোস্প্রিন নামক ঔষধ দেওয়া হয়।
স্কিমিক স্ট্রোকের ক্ষেত্রে আইভি থ্রম্বোলাইসিস এবং মেকানিক্যাল থ্রম্বেক্টমি চিকিৎসা দেয়া হয়। হেমোরেজিক স্ট্রোকের চিকিৎসায় রক্তনালী ছিঁড়ে গিয়ে রক্তপাতের পরিমাণ বেশি হলে প্রয়োজনে অস্ত্রোপচারের মাধ্যমে মাথা থেকে রক্ত বের করা হয়। তবে মস্তিষ্কের কোনো অংশে রক্তনালী ছিঁড়েছে, জমাট রক্তপাতের পরিমাণ এবং রোগের জ্ঞানের পরিমাণ কেমন এসবের উপর ভিত্তি করেই সার্জারির সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া স্কিমিক ও হেমোরেজিক স্ট্রোকের চিকিৎসা পদ্ধতির পাশাপাশি রোগীর যে ঝুঁকিগুলো আছে, যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয় তা নিয়ন্ত্রণে। স্ট্রোক পুনর্বাসন খুবই গুরুত্বপূর্ণ। যারা পক্ষাঘাতগ্রস্ত তাদের ফিজিওথেরাপি দিতে হবে। স্ট্রোক প্রতিরোধ করব কিভাবে? স্ট্রোক প্রতিরোধে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে হবে। জীবনাচারে পরিবর্তন আনতে হবে। অ্যালকোহল ও ধূমপান পরিহার করতে হবে। কেউ যদি জন্ম নিয়ন্ত্রণ বড়ি খায়, সেটি বন্ধ করতে হবে। ভাতের সঙ্গে অতিরিক্ত লবণ খাওয়া যাবে না। প্রতিদিন 20 থেকে 30 মিনিট হাঁটতে হবে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। এর পাশাপাশি যাদের একবার স্ট্রোক বা ট্রানজিয়েন্ট স্কিমিক অ্যাটাক হয়েছে, তাদের পরবর্তী স্ট্রোকের ঝুঁকি অনেক বেশি। সেজন্য তাদের ইকোস্প্রিন জাতীয় ওষুধ আজীবন চালিয়ে যেতে হয়। আপনার এবং আপনার পরিবারের সুস্থতা রক্ষা করার দায়িত্ব আপনারই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।